আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তারাবির সালাতে কোরআনের বার্তা আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআনুল কারীমের ২১তম পারা। সেই পারাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন সে সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের ২১তম পারা শুরু হয়েছে সূরাতুল আনকাবুত থেকে। আনকাবুতের কিছু অংশ এখানে রয়েছে এবং শেষ হয়েছে সূরাতুল আহজাবের ৩০ নম্বর আয়াতে কারিমার মধ্যে। অর্থাৎ ২১তম পারার মধ্যে সর্বমোট ৫টি সূরা আছে। সূরাতুল আনকাবুতের কিছু অংশ, সূরাতুর রুম, সূরাতুল লুকমান, সূরাতু আস-সাজদা এবং সূরাতুল আহজাব। তো আমরা প্রত্যেকটি সূরার মধ্যে কি মর্ম রয়েছে অতি সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আসুন আমরা সূরাতুল আনকাবুত নিয়ে কিছু আলোচনা করি। একদম ২১তম পারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। অর্থাৎ প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তিলাওয়াতকে গুরুত্বের সাথে নেওয়ার জন্য নবীজিকে নির্দেশ প্রদান করছেন এবং পরবর্তীতে নামাজের গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। কেন? নামাজ পড়লে কি ফায়দা হবে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ নামাজীকে সব ধরনের অশ্লীলতা, পাপাচার থেকে, গর্হিত কাজ থেকে বাধা প্রদান করে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নামাজের শিক্ষা দিয়ে দিয়েছেন। পরবর্তীতে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, ও ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমাদের রব এবং তোমাদের রব এক আল্লাহ এবং আমরা সবাই তার কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার একদম শেষের দিকে বান্দা এবং বান্দিরা যে চেষ্টা করে ঈমানের পথে অটল এবং অবিচল থাকার জন্য, সেই চেষ্টাকে আল্লাহ তাআলা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেন, সফল করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে সামনে এগিয়ে যাবার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই পথ খুলে দেই, সঠিক পথের দিশা দান করি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহকারীদের সাথে সবসময় থাকেন। মোহতারাম হাজিরিন, দর্শক শ্রোতা, এটা ছিল সূরাতুল আনকাবুতের শেষাংশের কিছু মর্মবাণী। আমরা এবার চলে যাব ২১তম পারার দ্বিতীয় সূরা সূরাতুর রুমের মধ্যে। সূরাতুর রুম কোরআনুল কারীমের ৩০ নম্বর সূরা, আয়াত সংখ্যা হলো ৬০। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ মাক্কি সূরা। এই সূরার মধ্যেই শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রোমানদের সম্পর্কে আলোচনা করেছেন, তথা রোমানরা যেই যুদ্ধ করেছিল পারসিকদের সাথে এবং সেই যুদ্ধে তারা পরাজয় বরণ করেছিল এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরাজয়ের পরে অচিরেই তারা বিজয়ী হবে, সেই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা দিয়েছেন। শুরুতে আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এরপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ তাআলার কুদরতের বেশ কয়েকটি নিদর্শন সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে আমি যদি আপনাদেরকে কয়েকটি শোনাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজেদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে প্রশান্তি অনুভব করতে পারো, শান্তি লাভ করতে পারো। এজন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা আল্লাহ তাআলার কুদরতের একটা বড় নিদর্শন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা, মুহাব্বত সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার বড় একটা নিদর্শন। আল্লাহ তাআলার কুদরতের আরেকটি নিদর্শন হলো, আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন হলো আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, এবং তোমাদের যে ভাষা, মানুষের ভাষা এক এক রকম, এই যে ভাষার বৈচিত্র্য, ও আলওয়ানিকুম, এবং রঙের বৈচিত্র্য। এক এক অঞ্চলের মানুষ এক এক রকম দেখতে, এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে। এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ এবং বড় বড় নিদর্শন। আল্লাহ তাআলার কুদরতের আরেকটি নিদর্শন এখানে আলোচিত হয়েছে। আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া বিতিগাউকুম মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার বড় নিদর্শনগুলোর মধ্যে একটা হলো রাত এবং দিন, তথা রাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানামুকুম, অর্থাৎ তোমাদের ঘুমের জন্য। অন্যত্র আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি বানিয়েছি ঘুমের জন্য, আরামের জন্য। ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিনকে সৃষ্টি করেছি জীবিকা অন্বেষণ করবার জন্য। তো এটা আল্লাহ তাআলার বড় একটা নিদর্শন।
যে আল্লাহ তাআলা রাত এবং দিনকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কুদরতের আরেকটি নিদর্শন হলো আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাউফাও ওয়া তামাআ ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআ ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা নিদর্শনগুলোর মধ্যে একটা হলো ইউরিকুমুল বারকা, আল্লাহ তাআলা তোমাদেরকে আকাশে বজ্র বিদ্যুৎ দেখান। বিদ্যুৎ চমক দেয়, বিদ্যুৎ চমকায়, অর্থাৎ এটাকে বলে বজ্র বিদ্যুৎ। বজ্র বিদ্যুৎ এটা মানুষের ক্ষতিও করে, ভয়েরও কারণ এবং আশারও কারণ। ভয়ের কারণ এভাবে যে বজ্রপাত হলে, ঝড় বৃষ্টি হলে মানুষের ক্ষতি হয়, ধ্বংসের কারণ হয়, ফসল শেষ হয়ে যায়। আবার আশার কারণ হলো যে বজ্র বিদ্যুৎ দেখলে মানুষের মনে একটা আশা থাকে, আশা হয় যে হয়তোবা বৃষ্টি হবে, বৃষ্টি হলে ফসল, ফল মূল এগুলো তরুতাজা হবে, নতুন করে সতেজ হবে, সজীব হবে। এটা আল্লাহ তাআলার একটা বড় নিদর্শন। আল্লাহ বলেন, মিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামাআ ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআ, এবং আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন, পানি দান করেন। কি করার জন্য? ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা, জমিন মরে ফেটে চৌচির হয়ে যাওয়ার পরে সেই জমিনকে আবার সতেজ করবার জন্য। প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের একদম শেষের দিকে ৪১ নম্বর আয়াতে কারিমার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে যা কিছু হয়, ভালো এবং মন্দ, বিপদ আপদ, সব কিছুই মানুষের হাতের কামাই। তথা মানুষ যদি ভালো কাজ করে, মানুষ যদি আল্লাহর পথে চলে, নবীর সুন্নাহ মোতাবেক চলে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে, বরকত আসবে, সাকিনা আসবে। আর যদি মানুষ অন্যায় করে, পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, পাপাচার করে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে, বিপদ আপদ আসবে। তো যা কিছু হবে সবকিছু আমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুহতারাম হাজরিন, এটা ছিল সূরাতুর রুমের অতি সংক্ষেপে সারসংক্ষেপ। এরপরে চলুন আমরা চলে যাই ২১তম পারার তৃতীয় সূরা, সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান কুরআনুল কারীমের ৩১ নম্বর সূরা, মক্কি সূরা তথা মক্কায় অবতীর্ণ হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি নসিহাত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে এখানে উপস্থাপন করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এখানে আছে এবং তার উপদেশগুলো এখানে আলোচিত হয়েছে। এই জন্যে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লুকমান। চলুন আমরা অতি সংক্ষেপে শুধুমাত্র লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন সন্তানকে, তার অতি আদরের সন্তানকে কি নসিহাতগুলো করেছিলেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন, কুরআনুল কারীমে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য নসিহত হিসেবে পেশ করলেন। ধারাবাহিকভাবে আমরা শুনি কয়েকটি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছিলেন, আল্লাহ পাক পরবর্তীতে চমৎকারভাবে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের বৎস, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানিও না, শরীক করো না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক এটা মারাত্মক অপরাধ। শিরিকের চাইতে ভয়াবহ অপরাধ, ভয়াবহ অপরাধ আর কিছুই নেই। এই জন্য শিরিকের ব্যাপারে আলোচনা করেছেন যে শিরিক করবা না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, দ্বিতীয় নসিহত। আল্লাহ বলেন, আমি নসিহত করছি, ওসিয়ত করছি মানুষকে, সন্তানদেরকে, যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো। তৃতীয়ত আরেকটি নসিহত আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের বৎস, অর্থাৎ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাই আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের বৎস, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, বাধা দান করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং তোমার বিপদে আপদে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। গুরুত্বপূর্ণ নসিহত, একসাথে কয়েকটি নসিহত এখানে তিনি করেছেন। আরেকটি নসিহত তিনি করেছেন সন্তানকে লক্ষ্য করে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করতে নিষেধ করেছেন। অহংকার করে জমিনে চলবা না, জমিনে অহংকার করে চলবা না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকে, কোনো দাম্ভিককে পছন্দ করেন না। পরবর্তী আয়াতে আরেকটি নসিহত তুলে ধরা হয়েছে। তিনি বলেছিলেন সন্তানকে লক্ষ্য করে, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিল। ওয়াকসিদ ফি মাশয়িক, অহংকার তো করবা না, করবা কি? ওয়াকসিদ ফি মাশয়িকা, চলা ফেরায় বিনয় অবলম্বন করো, নম্রতা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাওতিক, আওয়াজকে নিচু করো। কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলবা না, অহংকার সুলভ ভাষায় মানুষের সাথে কথা বলবা না, বরং মিষ্ট ভাষায়, শালীন ভাষায়, নম্রতার সাথে মানুষের সাথে কথাবার্তা বলো। মুহতারাম হাজরিন, এটা ছিল সূরাতুল লুকমানের লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক কয়েকটি নসিহত, যা আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে তুলে ধরেছেন।
আমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য এগুলো নসিহত হয়েই থাকবে। এবার চলুন আমরা চলে যাই কোরআনুল কারীমের 21তম পারার 4 নম্বর সূরা সূরাতুস সাজদার মধ্যে। দেখি আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। সূরাতুস সাজদা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা। এই সূরাটিও মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা হলো 30। এইখানের এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরুত্থানের কথা আলোচনা করেছেন। অর্থাৎ আমরা একসময় ছিলাম না, এখন আছি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব, সেখানে আমাদের সকলকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। হে নবী, আপনি বলে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন যে তোমাদেরকে মালাকুল মাউত অচিরেই পাকড়াও করবে, তোমাদের জান কবজ করবে, যে মালাকুল মাউতকে তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে পুনরায় একত্রিত হবে, আবার ফিরে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনদের কতিপয় গুণাবলী আলোচনা করেছেন। মুমিনদের কি কি বৈশিষ্ট্য আছে, তোর মধ্যে কতিপয় বৈশিষ্ট্য আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিহি, যে আমার প্রকৃত মুমিন, আমার ভালোবাসার বান্দাবান্দিরা, তারা রাতের বেলায় আরামের বিছানা ছেড়ে দিয়ে রাতের বেলায় ঘুম থেকে উঠে ওযু করে আমার দরবারে দাঁড়িয়ে যায় সালাত কায়েম করবার জন্য। ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআ, তারা তাদের রবকে আশা এবং ভয়ের মাধ্যমে আহ্বান করে, ডাকে, ভয় করে তাদের রবকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। হয় না জানি আমার রব আমাকে জাহান্নামে দিয়ে দেয় অপরাধের কারণে, এই জন্য তারা এই ভয়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়। অথমা, এবং জান্নাতের আশায় তারা তাদের রবকে ডাকতে থাকে। আমার প্রিয় ভাইয়ারা, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য গুণ হলো যে তারা আমার দেয়া সম্পদ থেকে আমার পথে খরচ করে। সম্মানিত দর্শক শ্রোতা, এটা ছিল কোরআনুল কারীমের 21তম পারার 4 নং সূরা সূরাতুস সাজদা এর অতি সংক্ষেপ। এবার চলুন আমরা চলে যাই এই পারার সর্বশেষ সূরা সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব পুরোটা 21 নম্বর পারার মধ্যে নেই, বরং এখানে আছে শেষের কয়েকটি আয়াত আছে, এখানে 30 নং আয়াত পর্যন্ত এখানে আছে, বাকিটা 22 নম্বর পারায় চলে গিয়েছেন। সূরাতুল আহজাব কোরআনুল কারীমের 33 নং সূরা। এই সূরাটি মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা 73। সূরাতুল আহজাবকে আহজাব কেন বলা হয়? আহজাব শব্দটি হিজবুন শব্দের বহুবচন, অর্থ হলো দল, গোষ্ঠী। আমরা জানি এই সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন খন্দক যুদ্ধের আলোচনা করেছেন, আহজাব যুদ্ধের আলোচনা করেছেন। কারণ হলো হিজরি 5ম সনের ঘটনা। মক্কার সকল গোত্র মিলে মদিনায় অ্যাটাক করতে চেয়েছিল, মদিনায় আক্রমণ করে মদিনার ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্যে মক্কার সকল গোত্র একত্রিত হয়ে মদিনা আক্রমণ করতে চেয়েছিল। এই কারণে এই যুদ্ধটাকে বলা হয় গজওয়াতুল আহজাব, এবং সেই নামে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আহজাব। প্রিয় ভাই এবং বোনেরা, গজওয়াতুল আহজাব সম্পর্কে বিস্তারিত আলোচনা, লম্বা আলোচনা করবার সময় এখানে নাই। আমরা শুধু এতটুকুন জানি যে মক্কার কুরাইশরা তারা সবাই মিলে, সকল গোত্র মিলে মদিনায় আক্রমণ করতে চেয়েছিল ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেবার জন্য। কিন্তু আল্লাহ পাকের কুদরতি ফয়সালা, 1 মাস পর্যন্ত তারা মদিনাকে ঘেরাও করে রেখেছিল। মদিনায় আক্রমণ করবার সাহস তারা করতে পারে নাই, সুযোগ পায়নি। পরবর্তীতে আল্লাহ পাকের কুদরতি ফয়সালায় তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। কোনো রকম বড় ধরনের সংঘর্ষ ছাড়াই সেই যুদ্ধ শেষ হয়েছিল। বাকি সেই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক প্রকৃত মুমিন কারা এবং মুসলমানদের মধ্যে মুনাফিক কারা তাদেরকে সুস্পষ্ট করে দিয়েছেন। মুনাফিকদের চরিত্র সেখানে প্রকাশিত হয়েছে, কারণ তারা তাদের দেয়া ওয়াদাকে ভঙ্গ করেছিল, এবং মুনাফিকরা যে দৃঢ় মনোবল অটুট রেখেছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা যে পরীক্ষা খনন করার কাজে নিযুক্ত করেছিল নিজেদেরকে, সেই প্রকৃত ইতিহাসটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। আমার প্রিয় ভাইয়ারা, এটা ছিল 21 নম্বর পারার অতি সারসংক্ষেপ। আমাদের সকলের উচিত কোরআনুল কারীমের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে কি বলা হচ্ছে এটা অতি সংক্ষেপ হলেও আমাদের জানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, এবং আপনাদের সকলকে আবারও তারাবির সালাতে কোরআনের বার্তা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্যে, দেখার জন্যে আপনাদের সকলকে অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।